হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। কাল আমি এসেছি আমার বাবার বাড়ি। মেয়েদের জীবনটা কীরকম না? কাল পর্যন্ত যেটা ছিল আমার নিজের বাড়ি, আজকে আমি বলছি সেটা বাবার বাড়ি। বিয়ের পর অনেক কিছুই বদলে যায়। ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপর নিচে চলে গেলাম ফ্রেশ হতে। ওপরে ফ্রেশ হয়ে এসে কালকে রাতে কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ড কটা আর এক গ্লাস গরম জল খেলাম। আর সকালে চাটা খাইনি। কোথা থেকে মেঘ এসে ঝিরঝির করে বৃষ্টি হতে লাগলো। তারপর ব্রেকফাস্টে আমি আমার জন্য একটু ম্যাগি করে নিলাম। আমার জন্য আর বাবুর জন্য মা বাড়িতে ম্যাগি এনে রাখে। বাবু বলতে আমার দিদির ছেলে, আমরা দুজনেই ম্যাগি খেতে খুব ভালোবাসি। ম্যাগির সাথে আমি কিছু শসা আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর একটু বাটারও নিয়েছিলাম। বাবা সকালে কিছু চিংড়ি মাছ এনেছিল, তাই ওই চিংড়ি মাছগুলো ভেজে আমি ম্যাগির ভেতর দিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। ব্রেকফাস্টটা করে আমি স্নান করে নিলাম। তারপর ছাদে গিয়ে আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এলাম। আজকে খুব হাওয়া দিচ্ছিল, কখনো মেঘ উঠছে, বৃষ্টি হচ্ছে। তারপর মায়ের গাছে দেখলাম প্রচুর ফুল ফুটেছে। মা একা হাতে সংসারের সমস্ত কাজ করে এই গাছেদের পেছনে সময় দেয়। তারপর যখন এই ফুলগুলো ফোটে, এগুলো হচ্ছে মায়ের প্রাপ্তি। তারপর আমি ঠাকুর প্রণাম করে নিলাম। নিচে এসে চুল আঁচড়ে সিঁদুরটাও পরে নিলাম। মা আমার জন্য কিছু আম কেটেছিল, সেই আমগুলো আমাকে এনে দিল। বলল, আমগুলো খেয়ে নে। সত্যি বলতে আমগুলো এত মিষ্টি ছিল না, খুব সুন্দর ছিল আমগুলো। মাকে বললাম বাবাকে বলো আরও কিছু নিয়ে আসতে। মায়ের কাছে যখন থাকি, মা ঘন্টায় ঘন্টায় এটা এনে দেয়, এটা খা ওটা খা, করতেই থাকে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।